প্রিয় দর্শক, আজকের ভয়ানক অথচ চমকপ্রদ বিষয়ের নাম চীনের মশার মতো ছোট একটি ড্রোন, যা ভবিষ্যতে যুদ্ধের নিয়মই পাল্টে দিতে পারে। শুধু নজরদারি নয়, এই ড্রোনে রয়েছে প্রাণঘাতী ক্ষমতা। চীনের এই মাইক্রো ড্রোন সম্বন্ধে ভারতের প্রতিক্রিয়া কী? এর ফলে উপমহাদেশের নিরাপত্তা কত বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, জেনে নিন এই বিশ্লেষণে। চীনের সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে যে তারা এমন একটি মাইক্রো ড্রোন তৈরি করেছে যার প্রকৃতি একেবারে মশার মতো। স্ক্রিনে দেখুন, সংবাদ মাধ্যমে এই রিপোর্ট বেরিয়েছে। এই ড্রোনটি শব্দহীনভাবে উড়তে পারে। এতে রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন এবং এমনকি বিষাক্ত ইঞ্জেকশন ব্যবস্থাও। ড্রোনটি এতটাই ছোট যে সাধারণ রেডারেও এটি ধরা পড়বে না। এটি মূলত বায়োলজিক্যাল ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সংমিশ্রণ, যা ভবিষ্যতের জন্য ভয়ানক এক অস্ত্র হতে পারে। চীনের এই আবিষ্কার গোটা বিশ্বে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং ক্ষমতার আধিপত্য। ভারতীয় প্রতিরক্ষা মহলে এই প্রযুক্তিকে অসামরিক জীবনের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ বলে অভিহিত করেছে। ডিআরডিও ও ইতিমধ্যে প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু করে দিয়েছে। অতি ক্ষুদ্র ড্রোন শনাক্ত করার জন্য ডিআরডিও নতুন ধরনের সেন্সর ও লেজার সিস্টেমে কাজ করছে। সাইবার নিরাপত্তা বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে, কারণ এই ড্রোনগুলো তথ্য চুরিতেও ব্যবহৃত হতে পারে এবং খুবই পারদর্শী। ক্ষুদ্র হলেও এর ক্যামেরা যথেষ্ট পাওয়ারফুল। এই মাইক্রোফোনে রেকর্ড হওয়া অডিও পৌঁছে যাবে চীনের হেডকোয়ার্টারে। ভারতের সীমান্ত অঞ্চল, বিশেষ করে লাদাখ, অরুণাচল প্রদেশ, এই ধরনের ড্রোন ব্যবহার করা হলে তা হবে চরম হুমকি। ভারতকে এখন থেকে এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে পদক্ষেপ নিতে হবে। চীন এই মাইক্রোফোন দিয়ে কি কাজ করতে পারে জানেন? এই ধরনের মশার মতো ড্রোন দিয়ে সেনা শিবিরে গোপনে ঢুকে উচ্চপদস্থ অফিসারদের টার্গেট করা সম্ভব। এগুলো জিপিএস জ্যামিং প্রুফ, মানে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে পারে। গ্রুপ আকারে এই ড্রোনগুলি সোয়ার্ম অ্যাটাক চালাতে পারে, যেখানে 100 থেকে 200 ড্রোন একসাথে নির্দিষ্ট এলাকায় আক্রমণ করে। কোনো ওয়্যার জোনে এই ড্রোনের মাধ্যমে বায়োলজিক্যাল অস্ত্র ছড়িয়ে দেওয়া সম্ভব। বুঝতে পারছেন দর্শক, এই ড্রোন কতটা খতরনাক হতে পারে। এগুলো মূলত অ্যাসিমেট্রিক্যাল ওয়্যারফেয়ারের ভয়াবহ উদাহরণ, যেখানে ছোট ও কম খরচে প্রযুক্তি দিয়ে বড় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা সম্ভব। চীন আবিষ্কার করেছে মানে এই অস্ত্র পাকিস্তানের কাছেও যাবে। যদি এই প্রযুক্তি পাকিস্তান বা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর হাতে পড়ে, তাহলে তা ভারতের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠবে। বেসামরিক অঞ্চলে এই ড্রোন ব্যবহার করে গুপ্তচর বৃত্তি ও সাইবার হামলা চালানো সম্ভব। ভারতকে এই মাইক্রো ইলেকট্রিক ও এআই ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করা উচিত। সরকারের উচিত শুধু সামরিক নয়, নাগরিক অবকাঠামোতেও এই ধরনের হুমকি প্রতিরোধের জন্য নতুন নীতিমালা তৈরি করা। আজকের যুদ্ধ শুধু গোলা বারুদে সীমাবদ্ধ নয়, যুদ্ধ এখন চলবে চিপ, সেন্সার ও ডেটার মাধ্যমে। চীনের এই মশা আকারের ড্রোন নতুন এক যুদ্ধের দরজা খুলে দিয়েছে, যেখানে চোখে না দেখা শত্রু হঠাৎই জীবন নিয়ে নিতে পারে। ভারতের উচিত দ্রুত প্রতিরোধ ও পাল্টা প্রযুক্তি তৈরি করা, নয়তো আগামী দিনে এক মারাত্মক দুর্বলতার শিকার হতে পারে। আপনাদের মতামত কি? কিভাবে ভারত এমন প্রযুক্তি মোকাবিলা করতে পারে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। জয় হিন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।